বন্ধুরা, একটি খুশির খবর শোনাবো। ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার বকেয়া টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে। সে ব্যাপারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি কি ঘোষণা করলেন, কবে আসতে পারে টাকা? অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। পুরো ভিডিওটা দেখে নিলে আপনারা সবকিছু জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকবেন বন্ধুরা আরো নতুন আপডেট পাওয়ার জন্য। দেখুন এখানে কি বলা আছে, ৭ দিনের মধ্যে বকেয়া না দিলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন একটি সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে, আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম। দেখুন আরো নিচে বলা আছে, কলকাতা বাংলায় ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার বকেয়া আদায়ের কেন্দ্রকে ৭ দিনের সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার রাজ্যপালের চা চক্রে উপস্থিত থাকার পর বাইরে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ৭ দিনের মধ্যে ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা না দিলে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়ে যাবে। তারপরে দেখুন আরো বলা আছে, ইতিমধ্যে চারিদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিবাদ সভার কর্মসূচি নেওয়া হয়েছে। মমতা বলেছেন, ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা দেওয়ার জন্য কেন্দ্রকে বহুবার চিঠি দেওয়া হয়েছে। আমি নিজে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। বারবার দাবি করা সত্ত্বেও তারা টাকা দিচ্ছে না। সচিব স্তরের বৈঠকও হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী নিজে এই বৈঠকের কথা বলেছিলেন। বৈঠক হয়ে গিয়েছে। এতেও কোনো কাজ না হওয়ায় আমরা আর ৭ দিন দেখব। ৭ দিন পর থেকে আন্দোলনে নামবেন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর কথাতে স্পষ্ট, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বকেয়া আদায়ের দাবিতে আবার বড়সড় কর্মসূচি হতে চলেছে রাজ্যে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় সরকার বকেয়া আদায় রাজ্যের কাছে পাঠাচ্ছেন ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখুন বন্ধুরা, এটি গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী ৭ দিনের মধ্যেই বলছেন বকেয়া টাকা দিতে হবে, এরকমই দাবি জানিয়েছেন। তবে কতটা ফলপ্রসূ হয় সেই দাবি, অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরো নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে। ধন্যবাদ। নমস্কার।